রাতভর থাকতে হবে একটি ভুতুড়ে বাড়িতে, চারপাশে নিরাপত্তা, অন্ধকার আর অজানা ভয়। কিন্তু সেই ভয়কে জয় করতে পারলেই মিলবে মোটা অঙ্কের পারিশ্রমিক। শুনতে সিনেমার গল্প মনে হলেও এমনই এক ব্যতিক্রমী পেশার দেখা মিলেছে জাপানে। জাপানে এই পেশার নাম পেইড হন্টেড হাউস সিটার। যেসব বাড়িতে খুন, আত্মহত্যা, অগ্নিকাণ্ড বা রহস্যজনক মৃত্যু ঘটেছে সেসব বাড়িকে জাপানিজ ভাষায় বলা হয় জিকো বুকেন বা কলঙ্কিত সম্পত্তি। অতীতের এমন ঘটনার কারণে অনেকেই এসব বাড়িতে থাকতে বা কিনতে আগ্রহ দেখান না। জাপানের আইন অনুযায়ী কোনো বাড়ির অতীত ইতিহাস ক্রেতা বা ভাড়াটিয়ার কাছে জানানো বাধ্যতামূলক। ফলে বছরের পর বছর অনেক বাড়ি খালি পড়ে থাকে। এই সমস্যা কাটাতে বাড়ির মালিক ও আবাসন কোম্পানিগুলো খুঁজে বের করেছে অভিনব এক উপায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সাহসী ব্যক্তিদের এক রাত এসব বাড়িতে থাকার জন্য দেওয়া হয় প্রায় 88,000 ইয়েন, যা বাংলাদেশি টাকায় 66,000 টাকারও বেশি। তবে শুধু রাত কাটালেই হবে না, পুরো রাত ক্যামেরা ও বিভিন্ন পর্যবেক্ষণ যন্ত্রের সাহায্যে বাড়িটি নজরদারিতে রাখতে হবে। রাত শেষে যদি কোনো অস্বাভাবিক ঘটনা না ঘটে তাহলে ওই বাড়িকে ভূতমুক্ত বলে একটি সার্টিফিকেট দেওয়া হয়। এমনকি কিছু প্রতিষ্ঠান দাবি করে তাদের সার্টিফিকেট পাওয়ার পরও যদি কেউ অপ্রীতিকর কোনো ঘটনার মুখোমুখি হন তাহলে ক্ষতিপূরণও দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে জাপানে দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, কমছে জন্মহার। পাশাপাশি কর্মসংস্থানের কারণে অনেকেই গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার সংখ্যায় বাড়ি খালি পড়ে রয়েছেন। আর কোনো বাড়ি অভিশপ্ত হিসেবে পরিচিতি পেলে সেটি বিক্রি করতেও 20 থেকে 50% পর্যন্ত মূল্য কমাতে হয়। ভয়কে পুঁজি করে তৈরি হয়েছে এক নতুন পেশা। কারো কাছে এটি নিছক কুসংস্কার, আবার কারো কাছে বাড়ির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার এক অভিনব উপায়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।